কি খবর বাঙালি। আজকে আমার কাজিন মানে পিসির বিয়ে। শুরু করি সানকিস্টকে দিয়ে। বিয়ে বাড়ির কথায় আসার আগে একটু প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরি। বাড়ি থেকে কিভাবে বিয়ে বাড়ি গেলাম, চলো একটু প্রকৃতিকে উপভোগ করি অল্প কিছু সময়ের জন্য। শীতের মরশুমে সোদপুর স্টেশন থেকে শিয়ালদহ বর্ধমান লোকাল ধরে রওনা দিলাম পান্ডুয়া স্টেশনের উদ্দেশ্যে। ট্রেনের কু ঝিকঝিক শব্দ শুনতে শুনতে আর দরজা দিয়ে দুপুরের শীতল বাতাস গায়ে মেখে আর আশেপাশের চাষের ফাঁকা জমির সবুজে ঘেরা মাঠকে উপভোগ করতে কারোই না ভাল লাগে। কিছুক্ষণের মধ্যেই চলে এলো হুগলিঘাট স্টেশন। আর হুগলিঘাট ঢোকার আগেই দর্শন করলাম গঙ্গা মায়ের। গঙ্গা মায়ের ওপর দিয়ে ব্রিজের মাধ্যমে গরিফা আর হুগলিঘাট স্টেশন একে অপরের সাথে সংযুক্ত। আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, সোদপুর থেকে পান্ডুয়া যাওয়ার ট্রেনের টিকিটের মূল্য মাথা পিছু মাত্র 15 টাকা। চলো এবার বিয়ে বাড়ির কথায় আসা যাক, কিন্তু তার আগে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছুই মিস করে যাবে, এইটুকু কথা দিতে পারি। আর ভিডিওটা অবশ্যই ফ্রিতে একদম ফ্রিতে একটা লাইক এখনই করে দাও প্লিজ। কি খবর বাঙালি। হ্যাঁ, চলে এসেছি শীতের মরশুমে। আর শীতের মরশুম মানে কিন্তু সেই বিয়ে বাড়ি। হ্যাঁ, বিয়ে বাড়ি বাঙালির রিচুয়াল মানে কিন্তু বিয়ে বাড়ি, বাঙালির রিচুয়াল মানে কিন্তু বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া, ভুড়ি ভোজ। বাঙালি মানেই কিন্তু খাদ্যপ্রেমিক, সবাই জানি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে থাম্বনেল দেখে বুঝেই গেছো কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, আজকে আমার কাজিন মানে পিসির বিয়ে। অবশ্যই আজকে পিসির বিয়ে। আজকে হলো তারিখ কত তারিখ ভুলে গেছি। আজকে হলো 31শে জানুয়ারি 2024। হ্যাঁ, আজকে চলে এসেছি আমার বাড়ি মানে কলকাতা ছাড়িয়ে অনেকটা দূর। কোথায় বলো তো? সেই পান্ডুয়া। হ্যাঁ, পান্ডুয়াতেই আমি আছি, কারণ এখানে আমার মার মামা বাড়ি। শুরু করি সানকিস্টকে দিয়ে বিয়ে বাড়ির নতুন ভিডিও।
হিন্দু শাস্ত্র মতে বাঙালি বিয়ের অনুষ্ঠানে আইবুড়ো ভাতের পাশাপাশি আরো একটি রিচুয়াল আছে, আমরা সবাই জানি, যে গায়ে হলুদের ঠিক আগের দিন গঙ্গা নিমন্ত্রণ করা হয়। তাই মেয়ের বাড়ির ঠিক পার্শ্ববর্তী একটি ছোট পুকুরকে মা গঙ্গা হিসাবে মনে করে নেওয়া হয় এবং মা গঙ্গাকে বিয়েতে আসার জন্য নিমন্ত্রণ করা হয়। এখন শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে সেই প্রক্রিয়াই চলছে। কালারটা কি হয়? ছেলেবেলা থেকে বড় হতে হতে সময় পেরিয়ে যায় কত তাড়াতাড়ি, যেন খেয়ালই হয় না। দিদির হাত ধরে ছোটবেলা থেকে প্রায় অনেকটাই পথ চলেছি বলা যায়। মাঠে ঘাটে খেলা, হাত ধরে স্কুল যাওয়া, টিউশন যাওয়া, বিছানার ওপর উঠে মারামারি করা, ঝগড়া করা, আবার সব ভুলে জড়িয়ে ধরা। বলতে গেলে এ সবেরই পার্টনার আমার দিদি, সহজলভ্য এবং পুষ্টিকর। দেখতে দেখতে সেই দিদির বিয়েও চলে এলো। রাত পোহালেই বিয়ে, কথাটা ভাবতেই কত অবাক লাগে। আর কদিনের মধ্যে কিছুই না, এ বাড়িতেও রোজকার উপস্থিতিটাও ছোটবেলার সবকিছুর মতোই স্মৃতি হয়ে যাবে। আসলে শীতের দিনে স্মৃতিরা বড়ই ফিরে ফিরে আসে, অবেলার এই ফিকে রোদের মতো। তবে বাড়ি ছাড়ার আগে দিদি আমাকে শিখিয়ে গেছে অনেক কিছু, ভালোবাসতে, ভালো ব্যবহার করতে, ধৈর্য রাখতে, সহ্য করতে, আর সব থেকে বেশি মানিয়ে নিতে। হ্যাঁ, পুরো শিখতে না পারলেও এটুকু তো মন থেকে জানি দিদি যা শিখিয়েছে ভালো শিখিয়েছে। তবে এইটুকুর জন্য, এই আমার ডিউটি আর সবকিছুর জন্য যেটুকু করতে পারলাম না তার জন্য মাফ করিস। পারা আর না পারার মাঝে যেটুকু আমরা পারি সেটুকু হলো নিজেদের বাড়ির ঘেরাটোপের বাইরে গিয়ে বনে বনে এবং মনে মনে সারা জীবন মিল রাখতে, একে অপরের বিপদে খুশি না হয়ে ঝাঁপিয়ে পড়তে। ভালো থাকিস দিদি। তোর আজকের এই অনুষ্ঠানে যতটুকু ছোট করে করা যায় আমাদের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই সেটুকু চেষ্টা করব।
বলার ছিল, আর সাথে ছিল সোনার লোকের অভাব। বাইরে থেকে শক্ত পাথর তারা, ভেতর ভেতর ফুল ফোটানোই স্বভাব। কয়েকটা যুগ এমনি করেই কাটায়, গল্প শুনে একলা প্রিয় ছাড়, ঘুরে বেড়ায়